নেতার তেলবাজি করা, তোষামদি করা, নেতার জন্য শপিং করা, নেতার বাড়িতে রাতে ঘুরঘুর করা, নেতার ধাবির জন্য আরং থেকে বসুন্ধরা থেকে যমুনা ফিউচার পার্ক। আর ক্যাম্পাসে এতদিন ধরে যে হাই পলিটিক্স, সেলফি পলিটিক্স এসব চলে এসেছে, এই কালচারগুলো আমাদের ব্যক্তিগত জায়গা থেকে বন্ধ করতে হবে। দেশের মেধাবী যারা, তারা যদি এই যে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে দায়বদ্ধতা এবং জবাবদিহিতার জায়গায় বা এই চর্চাটি শুরু না করে, তাহলে দুটি জিনিসের সংকট আসতে পারে। এক, এই মেধাবীদের প্রতিনিধিত্ব আমরা আজকে থেকে 10-20 বছর পরে হয়তো জাতীয় রাজনীতিতে দেখতে পাবো না। আরেকটি সমস্যা হতে পারে, সেটি হচ্ছে এতদিন ধরে যে চর্চাটি দেখে এসেছি, নেতার তেলবাজি করা, তোষামদি করা, নেতার জন্য শপিং করা, নেতার বাড়িতে রাতে ঘুরঘুর করা, নেতার ধাবির জন্য আরং থেকে বসুন্ধরা থেকে যমুনা ফিউচার পার্ক। তো এই চর্চাগুলো যদি আমরা আমাদের জায়গা থেকে বন্ধ করতে চাই, সবার আগে এটি শুরু করতে হবে এই যে দেশের সেরা মেধাবীদের সম্মেলন যেখানে ঘটছে সেখান থেকে। আমরা আশা করি এবং প্রত্যাশা করি আপনারা যেভাবে সবার আগে 24-এর অভ্যুত্থানের পরে ছাত্র রাজনীতি যেটি লেজুর ভিত্তিক ছিল সেটি নিষিদ্ধ করেছেন, একইভাবে আবার ঐক্যবদ্ধভাবে আপনারা আপনাদের ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে যোগ্য, আপনার প্রতি দায়বদ্ধ এবং আপনার প্রত্যেকটি যৌক্তিক প্রশ্নের জবাবদিহি করতে যে প্রস্তুত এমন প্রতিনিধি আপনারা নির্বাচন করবেন। আর ক্যাম্পাসে এতদিন ধরে যে হাই পলিটিক্স, সেলফি পলিটিক্স এসব চলে এসেছে, এই কালচারগুলো আমাদের ব্যক্তিগত জায়গা থেকে বন্ধ করতে হবে। আমরা শুধু আশা করি সরকার এটা করবে, এই সমন্বয়ক এটা করবে, এই নেতা এটা করবে, কিন্তু নিজে যা করার তাই করি। ব্যক্তিগত জায়গা থেকে ঠিক না হলে রাষ্ট্রীয় জায়গা থেকে কোনো কিছু ঠিক হওয়ার প্রত্যাশা করা কখনো উচিত নয়। আমরা খুব বেশি করে চাই শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক মহলে শাস্ত্রের যে আলাদা একটি সুনাম রয়েছে, সেই সুনাম আপনারা আপনাদের গবেষণা পড়াশোনার মাধ্যমে ধরে রাখবেন এবং আপনাদেরকে আমরা দেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই ইনশাআল্লাহ। এটার জন্য আমরা আমাদের জায়গা থেকে এটুকু বিশ্বাস করি, আপনাদের যারা অ্যালামনি রয়েছেন তারা তাদের জায়গা থেকে সেই রেকর্ডটুকু অলরেডি রেখে গিয়েছেন। আপনারা চেষ্টা করলে এর চেয়ে অবশ্যই আপনাদের জায়গা থেকে ভালো কিছু আরো আমরা প্রত্যাশা করি এবং আমরা বিশেষ করে আপনারা সেটি পারবেন। আপনাদের এই সুন্দর ক্যাম্পাসের মতোই আপনাদের সবকিছু সুন্দর হোক, বাংলাদেশ সুন্দর হয়ে উঠুক। এই 24-এর অভ্যুত্থানে এত জীবন, এত রক্তের পরে যে নতুন স্বপ্ন আমরা দেখছি, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন হোক। আপনাদের মতো যোদ্ধাদের সাথে আবার দেখা হবে, হয়তো রাজপথের সংগ্রামে অথবা বিজয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।